হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর। নতুন নতুন রান্নার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, বেল আইকনে প্রেস করতে ভুলো না কিন্তু। আজকের রেসিপিতে তোমাদের জন্য নিয়ে এসেছি মোচার ঘন্ট। এর জন্য প্রথমে মোচাটাকে ভালো করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও যে মোচা কীভাবে কাটতে হয় তার ভিডিও বানাই, তোমরা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপর এই মোচাটাকে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে 1 চামচ মতো হলুদ আর 1.5 চামচ মতো লবণ ব্যবহার করেছি। এরপর এটাকে সেদ্ধ করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে তাতে দিয়ে দেবো আলুর টুকরো। আমি এখানে আলুগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর আলুটাকে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভেজে নেব। আমার এখানে আলুগুলো হালকা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে তুলে সাইডে রেখে দেব। এবার আমার যে মশলাগুলো লাগবে সেগুলো দেখে নাও। আমার এখানে প্রথমে লাগবে আদা বাটা। আমি এখানে প্রায় ছোট চামচের 1 চামচ মতো আদা বাটা নিয়েছি। তার সাথে নিয়েছি বাদাম, তার সাথে নিয়েছি নারকেলের কুচি। বাদাম আর নারকেলের কুচিটা টোটালটাই অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো আবার নাও করতে পারো। এর সাথে নিয়েছি লবণ, হলুদ, আর নিয়েছি তেজপাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা যেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, সামান্য জিরে ফোড়ন দেওয়ার জন্য, আর সামান্য চিনি। এরপর যেই তেলে আলু ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দেব নারকেলের টুকরো। সেটাকে সামান্য একটু ভেজে তুলে নেব। যখন তোমরা নারকেল ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর নারকেলের টুকরোগুলোকে তুলে সাইডে রেখে দিলাম। এবার প্রথমে তেলে দিয়ে দিলাম তেজপাতা, তারপর কাঁচা লঙ্কা, তারপর শুকনো লঙ্কা, দিলাম সামান্য জিরে ফোড়নের হিসাবে, আর দিলাম আদা বাটা। প্রত্যেকটা জিনিস হালকা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এরপর এতে যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর তার সাথে যে আলুগুলো আর নারকেলের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভেতর দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এরপর এতে দিয়ে দিলাম বাদাম, আর তার সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তোমরা অবশ্যই লবণ আর হলুদটা পরিমাণ বুঝে দেবে। এরপর এটাকে আবার নাড়িয়ে নেব। এই রান্নাটা করতে গেলে তোমাকে কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে হবে, না হলে কিন্তু তলায় পুড়ে যাবার বা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এতে দিয়ে দিলাম খুবই সামান্য জল।
এরপর এতে দিয়ে দিলাম চিনি। এই ধরনের নিরামিষ জাতীয় রান্নায় চিনিটা অবশ্যই দিতে হয়। চিনি দিলে এই রান্নার টেস্টটা আরো বেশি ভালোভাবে ফুটে ওঠে। এবার এতে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আমি এখানে জিরেগুলোকে প্রথমে শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়েছি, তারপর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। জিরের গুঁড়ো দিয়েও এটাকে আবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে দেব। এরপর এতে দেব গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোচার ঘন্ট। তোমরা যদি চাও তো এখানে সামান্য 1 চামচ মতো ঘি দিতে পারো, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করিনি। মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে। এরপর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আজকের মতো ধন্যবাদ।